দেখেছিলাম যে আমরা যদি লগ ইন অবস্থায় না থাকি তাহলে কিন্তু প্রোফাইলে আমরা যেতে পারছি না, আমাকে লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। আবার যখন আমি লগ ইন অবস্থায় থাকবো তখন আমাকে লগ ইন প্যানেলে ক্লিক করলে সে লগ ইন ফর্ম আর দেখাবে না, সেটা প্রোফাইলে পাঠিয়ে দিবে। সো আমি এরকম কাজই করেছিলাম। সো আমি আবার লগ ইন করতেছি, লগ ইন করে এবার যদি প্রোফাইলে যাই তাহলে কিন্তু আমার প্রোফাইল দেখাচ্ছে। কিন্তু এবার যদি আমি লগ ইনে যাই তাহলে দেখেন আমার কিন্তু প্রোফাইলে নিয়ে আসতেছে। সো গত পার্টে আমরা এইটাকে সুন্দর মতো ম্যানেজ করেছিলাম। এবার আমরা এই প্রোফাইলে কাজ করব এবং এই প্রোফাইলের মধ্যে আমাদের আপডেট যে ডাটাগুলা সেটা নিয়ে আসবো। সো এই যে আমাদের এটা ছিল প্রোফাইল, রাইট? সো এবার আমরা এই প্রোফাইলের মধ্যে কি করব, আমরা ফার্স্টেই পিএসপিটাকে স্টার্ট করে নিই। আচ্ছা, এবার এই জায়গাতে আমরা যেটা করব, প্রথমেই ইউজার আইডি আমরা বের করব, কারণ আমাদের প্রত্যেকটাতে ইউজার আইডি লাগবে, যে কোন ইউজারের আইডির ডাটা আমরা করব। তো এখানে আমরা এটার জন্য গেট কারেন্ট ইউজার আইডি, ইউজার আইডি নামের এই ফাংশনটাকে আমরা কল করলাম। আচ্ছা, আর আমাদের মনে আছে যে আমরা যদি এক্সট্রা কোনো হচ্ছে যে ডাটা যদি অ্যাড করতে চাইতাম তাহলে কি ইউজার মেটার মধ্যে যাইতো, যেরকম জেন্ডার, তাই না? সো ওই ডাটাটাকেও তো নিয়ে আসা দরকার। সো আমাদের ওই ডাটার জন্য সাপোজ আমরা এখান থেকে, বা ইউজার মেটার মধ্যে অ্যাকচুয়ালি সবই আছে, ঠিক আছে, সবই আছে, আমরা সবগুলাই নিব। ইউজার ডেটা নামের একটা ফাংশনই আছে। সো ইউজার ডেটাকে আমরা এখানে বলে দেব যে কোন আইডিটা। সো আমরা কারেন্ট যে আইডিটা আছে সেটা, ঠিক আছে। সো এবার এখানে যদি আমরা এখানে দিই যে ডলার ইউজার নট ইকুয়াল ফলস, তাহলে যদি এটা ফলস না থাকে তাহলে আমাদের এখানে রেজাল্ট দেখাবে। সো আমরা এখান থেকে সাপোজ হচ্ছে যে এখন জেন্ডার বের করে ফেলতে পারবো, ঠিক আছে। জেন্ডার কি করে, গেট ইউজার ডেটা দেন এটার মধ্যে ইউজার ডেটা হবে না, ইউজার ডেটা তো আমরা নিয়েছি, ইউজার মেটা হবে। এবার ইউজার মেটা, ওকে। সো ইউজার মেটার মধ্যে ফার্স্টে আমাদের আইডিটা বলে দিতে হবে। সো আমি এখান থেকে আইডিটা নিচ্ছি। সেকেন্ডলি আমাকে বলতে হবে যে কি আমরা বের করতে চাচ্ছি। সো আমরা এখানে কিন্তু জেন্ডার নাম দিয়েছিলাম একটা, তাই না? সো আমরা এখানে দিয়ে দেবো কি জেন্ডার, ওকে, ব্যাস এটা চলে আসবে। তারপরে যদি আমরা ফার্স্ট নেম বের করতে চাই, ফার্স্ট নেম, তাহলে আমরা সেমভাবে এটাকেই নেব। জাস্ট আমরা এই জায়গায় ইউজ করব ফার্স্ট নেম, ওকে। এভাবে আমরা লাস্ট নেমটাকেও নিতে পারি, লাস্ট নেম। তাহলে জাস্ট এখানে বলে দেবো লাস্ট নেম। তাহলে ওই আইডির এখন যে কারেন্ট আইডি আছে সেই আইডির এগুলো আমাদের বের করে দেখাবে। সো আমি এবার যেটা করতে পারি যে এই জায়গায় আমি পিএসপি ইকো, তাহলে আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেমটা এখানে দিয়ে দিতে পারি, তাই না? সো আমরা এখানে এটা দিই ইকো ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইউজার টাইপ। সো আমরা এখানে ডলার, বা এখানে একটা কাজ করতে পারি, এই যে এফ নেম, এখানে এফ নেম দিলাম, এখানে ডট দিলাম, এখানে এল নেম দিলাম,
ঠিক আছে, দুইটাকেই দিলাম। আর সেকেন্ডলি এখানে আমরা ইউজার টাইপটাকেও শো করাতে পারি। সো আমরা এখানে ডট দিলাম বা জেন্ডারটাকে শো করাতে পারি। সো জেন্ডার ইকুয়াল টু কী হবে, এই যে জেন্ডার, ঠিক আছে। সো আমাদের এক লাইনে তাহলে কাজ করবে। কিন্তু এখানে তো এই যে ইরোর আসছে, এখানে ইরোর আসার কারণটা হচ্ছে এখানে আমাদের স্ট্রিং ইউজ করা হয়েছে, ঠিক আছে, এই জন্য। আচ্ছা এখানে একটা ডট দিলে না, আচ্ছা আমরা একটা কাজ করি, এইটাকে আমরা একটু বাইরে দেখি নি, বা আগে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটাকে দিই, ঠিক আছে, দিয়ে দেখি আগে, তারপরে আমরা হচ্ছে এটা ইউজ করতেছি। সো এবার আমরা যদি আমাদের সাইটে আসি, যে প্রোফাইলে দেখি, রিলোড দিই, এই যে দেখেন আমাদের মেন ফার্স্ট নেম ছিল যে টেস্ট এবং হচ্ছে টেস্ট 1 ফার্স্ট নেম দেওয়া। সো আমরা এই জায়গায় একটা স্পেস ইউজ করতে পারি না, স্পেস এভাবে, তাহলে এটার মধ্যে একটা স্পেস ইউজ হবে, এই যে, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা এখানে ডট, যদি এটার জেন্ডার থাকে তাহলে এখানে ডলার জেন্ডারটা শো করবে। ওকে, এই যে এটার কিন্তু জেন্ডার সম্ভবত দেওয়া নাই, ঠিক আছে, যার কারণে এটা নিচ্ছে না। সো আমি এখানে আপাতত তাহলে জেন্ডার নাই রাখি, আপাতত ফার্স্ট নেম লাস্ট নেম রাখলাম, আর এইখানে আমরা পরবর্তীতে লগ আউটটা রাখবো, ঠিক আছে। সো আমরা এভাবে এখন তার সবগুলো ডাটা চাইলে ইমেলও আমরা নিয়ে আসতে পারি, সমস্যা নাই। আচ্ছা, সো আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে আসা হলো। এরপরে নেক্সটে আমাদের এখানে লগ আউট বাটন করতে হবে। তার আগে এখানে আমাদের একটা ফর্মও আসবে, যেটাতে আমরা এই ফার্স্ট নেম লাস্ট নেমটা আপডেট করতে পারবো, মানে সব ডাটাগুলোই কিন্তু এখন এখানে শো করাতে পারবো। কিন্তু এখানে একটা ফর্ম আনতে হবে, সেখান থেকে আমরা এই ফার্স্ট নেম লাস্ট নেমকে আপডেট করতে পারবো সাপোজ, ঠিক আছে, এই কাজটা করব।